আসসালামু আলাইকুম। আজকে চলে গিয়েছিলাম আমাদের পছন্দের আরেকটা রেস্টুরেন্টে। তো এটা হচ্ছে ডিমসাম টাউন। ডিমসাম টাউনটা অনেকটা ইয়ামচার মতোই, মানে ইয়ামচাতে আমরা যে টাইপের খাবার খাই, ডিমসাম টাউনে সেই টাইপেরই খাবার সেল করে। প্রথমে যে আইটেমটা নিয়েছি এটা হচ্ছে সি ফুড সালাদ। এখানে সব রকমের সি ফুড ছিল, চিংড়ি থেকে শুরু করে ক্র্যাব, স্কুইড, এরপর আরও অনেক কিছু সাথে মিক্সড করা। তো এটা একটু সাওরি ছিল, বাট খেতে খুবই মজা ছিল। এখানে ২টা বড় সাইজের ক্র্যাব ছিল, ৪টার মতো চিংড়ি ছিল আর বেশ ভালো পরিমাণের স্কুইড ছিল। আর সাথে তো অনেক রকমের ভেজিটেবল অ্যাড করছি। যারা সি ফুড পছন্দ করেন আর এটার সালাদ পছন্দ করেন তাদের জন্য এই সি ফুড সালাদটা আমার রেকমেন্ডেশনে থাকবে, বাট মাথায় রাখতে হবে এটা কিন্তু বেশ সাওয়ারি। সি ফুড সালাদের প্রাইস ছিল ৫৫৫ টাকা আর এটার সাথে অ্যাড হবে ভ্যাট। আমি যদি এই সি ফুড সালাদের রেটিং করি তাহলে আমি এটা রেটিং দিব 7/10। এরপর যে আইটেমটা নিয়েছিলাম সেটা হচ্ছে ডিএসটি স্পেশাল ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসের মধ্যে মাংস থেকে শুরু করে সব রকমের সি ফুডও দেওয়া থাকে। এখানে চিকেন আছে, বিফ আছে, স্কুইড আছে, প্রন আছে, মানে এটা একদম মিক্সড একটা ফ্রাইড রাইস। আর সব কিছু একসাথে থাকে বলেই হয়তো এটাকে স্পেশাল ফ্রাইড রাইস বলা হয়। এটা কিন্তু বেশ স্পাইসি হয়। যারা স্পাইসি লাভার আছেন আর সি ফুড পছন্দ করেন তাদের জন্য এটা আমার মাস্ট রেকমেন্ডেশনে থাকবে। আমি তো প্রত্যেকবার ইয়ামচাতে গেলে এটা নেই। ইয়ামচাতে ওদের ওয়াইসিডি স্পেশাল ফ্রাইড রাইসটা আছে, যেটা একদম এরকমই। আমার কাছে যদি কম্পেয়ার করা হয় তাহলে ইয়ামচারটাই বেশি ভালো লাগে, মানে ফ্লেভারটা খুবই স্ট্রং হয় তাদের। এটাও বেশ ভালো ছিল, কিন্তু কম্পারেটিভলি ইয়ামচারটা বেশি ভালো। এই স্পেশাল ফ্রাইড রাইসের প্রাইস ছিল ৪৩৫ টাকা আর সাথে তো ভ্যাট আছেই। ডিমসাম টাউনের এই স্পেশাল ফ্রাইড রাইসটাকে যদি রেট করতে বলা হয় তাহলে আমি রেট করব 8/10, কারণ আমার কাছে এটা বেশ ভালো লেগেছিল। থার্ড যে আইটেমটা নিয়েছিলাম এটা হচ্ছে হাউস স্পেশাল নুডলস। তাদের এই হাউস স্পেশাল নুডলসেও কিন্তু চিকেন থাকে, সি ফুড থাকে, ভেজিটেবল থাকে। তো এটাও কিন্তু বেশ মজা ছিল। তাদের প্রত্যেকটা আইটেমেরই কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো পরিমাণের ছিল, দুইজন একদম ভালোভাবে শেয়ার করতে পারবেন। আর এটার প্রাইস ছিল ৪২৫ টাকা। ইয়ামচাতেও আমি তাদের হাউস স্পেশাল নুডলসটা খাই, আমার কাছে বেশ ভালো লাগে, তাই এখানে এসেও ট্রাই করলাম। আমার কাছে এখানেও বেশ ভালো লেগেছে। এটার রেটিংও আমি দিব 8/10।
এখন যে আইটেমটা ট্রাই করব এটা হচ্ছে স্টার ফ্রাইড ক্যাংকং। এটা কিন্তু বেশ মজার একটা আইটেম। যারা আমার ইয়ামচার ভিডিও দেখছেন তারা কিন্তু সবসময় দেখছেন যে আমি এই আইটেমটা অলওয়েজই নেই। এটা আমার কাছে আর সোহাগের কাছে বেশ ভালো লাগে। এটা হচ্ছে কলমি শাক, এত মজা করে রান্না করে, মানে বাসায়ও কিন্তু আমরা খাই কিন্তু এত মজা লাগে না। যদিও বাসায় এত ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয় না, এখানে হচ্ছে অনেক বড় বড় করে রসুন কেটে দেয়, মাশরুম দেয় 2-3 রকমের, আর সাথে তো পেঁয়াজ কাঁচামরিচ ভালো পরিমাণের থাকে। এটা খেতে খুবই মজা লাগে আমার। আমি এটা সাদা ভাতের সাথে বেশ মজা করে খাই, বাট আজকে আইটেম অনেক ছিল তাই আর সাদা ভাতটা নেই নাই, এমনিতেই খাচ্ছি, কারণ এমনিতেই এটা অনেক বেশি মজা লাগে। এই স্টার ফ্রাইড ক্যাংকংয়ের প্রাইস ছিল 225 টাকা। যারা ভেজিটেবল পছন্দ করেন তাদের জন্য এটা মাস্ট ট্রাই আইটেম। আমাদের খাওয়া দাওয়া শেষ, বিলও চলে আসছে। আজকে অনেক খাইছি, সব আইটেমের সাথে আমরা দুজন দুইটা মেরিন্ডাও নিয়েছিলাম। আমাদের টোটাল বিল এসেছে 1780 টাকা, সাথে অ্যাড হয়েছে 5% ভ্যাট, তো গ্রোস টোটাল হয়েছে 1888 টাকা। প্রাইস অনুযায়ী তাদের প্রত্যেকটা খাবারই আমার কাছে অনেক ভালো লেগেছে, আর তাদের খাবারের কোয়ালিটিও বেশ ভালো ছিল। ডিমসাম টাউনে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই নর্থ ইন্ডে। আমাদের দুইজনেরই নর্থ ইন্ড খুবই পছন্দের জায়গা, ফ্রি টাইম পেলেই আমরা এখানে চলে আসি, এসে কফি খাই। আর আমাদের সব থেকে ফেভারিট প্লেস হচ্ছে কফি খাওয়ার জন্য নর্থ ইন্ড। তো যেহেতু অনেক খাবার খাওয়া হয়েছে তাই এখন এখানে এসে রাসবেরিটা খেলাম। এটাও আমার আর সোহাগের পছন্দের বেশ। এটা খাওয়ার পরে অনেক ফ্রেশ লাগতেছিল, একদম পারফেক্ট। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।